স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আশা করি সবাই পরীক্ষা ঠিক মতো দিয়েছেন। তো আমরা চ্যাপ্টার 2 করতেছিলাম। আমরা সলিউশন করেছিলাম ফর 2/2 সিস্টেম। আজকে আমরা শিখবো 3/3 সিস্টেম। ওকে, তো দ্যাট মিনস তিনটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন। ওকে, তো আমি একটা এক্সারসাইজ করতেছি। প্রথমে পেজ নাম্বার 86 না 88, পেজ নাম্বার 88, পেজ নাম্বার 88, map number 11. Okay, twice x plus y plus twice z equal to 5, x plus y minus z equal to 0, twice x minus twice y plus z equal to 1. So equation number 1, equation number 2 and equation number 3. So আমাদের তিনটে ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি করতে হবে? x y z এর মান বের করতে হবে। এগুলো কিন্তু আপনারা দেওয়া শিখেছিলেন আগেও, যখন আপনারা ক্লাস 9 এ পড়েছিলেন। আর গত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে 2/2 সিস্টেমের সলিউশন বের করতে হয়। তো আজকে আমরা এখন আপনারা যে কোনো পদ্ধতি করতে পারেন। মনে আছে যে অপনয়ন, প্রতিস্থাপন আর বজ্রগুণ নির্ণায়ক, তাই না? তো আমরা অপনয়নটাকে চুজ করেছিলাম। এখন দেখেন কোনটাকে ভ্যানিশ করা সহজ। আমরা যদি 1 আর 2 নেই, আমরা বলছিলাম যেটা প্লাস মাইনাস সেটাই ভ্যানিশ করা সহজ। তো দেখেন আমাদের z মাইনাস, এখানে হচ্ছে প্লাস। আমরা চাইলে y কে ভ্যানিশ করতে পারি, যে কোনটাকে ভ্যানিশ করতে পারি। তা আমরা পুরো z কে ভ্যানিশ করতেছি। ওকে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন twice z, এখানে আছে শুধু z। যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে twice z কাটা যাবে, দেন প্লাস করলে z কাটা যাবে। সো from 1 plus equation 2 into 2 we get twice x plus y plus twice z equal to 5, twice x twice y minus twice z equal to 0, then plus, so 4x plus twice y equal to equation number 4. ওকে, দেন আবার আমরা this plus this যেটা যদি যোগ করে দিলে z z কাটা যাবে, তাই না? again from 2 plus 3, so x plus y minus z equal to 0, twice x minus twice y plus z equal to 1. So এখন যদি আমরা যোগ করি, so 4x minus y equal to হচ্ছে ইকুয়েশন নাম্বার 5. ওকে, এখন হচ্ছে আমাদের 4 5 এর মধ্যে কাকে ভ্যানিশ করা সহজ। দিস ইজ 4x, এটা 4x, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু 4x কেটে যাবে, তাই না? So from 4 minus 5, so 4x plus twice y equal to 5, হচ্ছে 4x minus y equal to 1, so minus minus plus minus, so 0, এখানে হলো 4y equal to 4, so y equal to পেলাম আমরা 1.
ওকে, এখন আমরা y1 4 নাম্বার অথবা 5 নাম্বার যে কোনোটাতে বসিয়ে x এর মান বের করতে পারি। এটাই যেহেতু ছোট, এটাই আমরা বসাই। from 5 we get 4x minus y equal to 1. 4x minus 1 equal to 1. So 4x equal to 1 will be equal to plus 1 1 2. So x equal to 2 by 4 equal to 1 by 2 half. Okay. So x equal to কত পেলাম আমরা 1 by 2. So x equal to 1 by 2, y equal to 1. তাহলে এখন আমরা 1 নাম্বার 2 নাম্বার or 3 নাম্বার যে কোনটাতে যদি আমরা x and y মান বসাই, then we will get value of z. So আমরা 2 নাম্বারটাই সহজ, 2 নাম্বারটাতে বসাই। So from 2 x plus y minus z equal to 0, x equal to হলো 1 by 2, y equal to 1 minus z equal to 0. So আমরা যদি যোগ করি, এই যে লসাগু 2 1 plus 2 equal to z, ওই দিকে গেলে হবে z মাইনাস ছিল, এদিকে হয়ে গেল প্লাস। সো আমরা z টাকে এদিকে নিয়ে আসি, z equal to 1 আর 2 যোগ করলে হচ্ছে 3 by 2. সো আমরা z এর মান পেলাম কত? 3 by 2. সো x, y, z equal to x হলো 1 by 2, y হলো 1, z হলো 3 by 2, এর হলো অ্যানসার। ওকে, তো যখন তিনটা ইকুয়েশনের কোনো এক পয়েন্টে ইন্টারসেক্ট করব, তখন আমাদের সলিউশন হলো পাওয়া যাবে। তাই না? আমরা যেমন দুইটা ইকুয়েশনের জন্য আমাদের ছিল কি 1 2টা চেক করে গেছে ইভেন রুটে, এখন আমাদের হলো তিনটা ইকুয়েশনে এই যে কোনো এক পয়েন্টে ইন্টারসেক্ট করছে। যে আমরা আমাদের গ্রাফটা এরকম আঁকি, তাহলে যে কোনো এই পয়েন্টে ইন্টারসেক্ট করে গেছে। তো আপনারা কিন্তু পরেরগুলো প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে আমরা দেখি এখন হচ্ছে পেজ নাম্বার 84। Page number 84, okay? Example. So x plus y plus z equal to 4, 5x minus y plus 7z equal to 25, and twice x minus y plus third z equal to 8. So equation 1, equation 2 and equation 3. So from this 3 by 3 system you have to find the value of x, y and z. তো এখানে আমাদের y without coefficient, so আমাদের y কে ভ্যানিশ করা সহজ হবে। সো আমরা 1 এবং 2 যোগ করি, 1 এবং 3 যোগ করলেই
সহজে আমরা ভ্যানিশ করতে পারবো। সো ফর্ম 1 plus 2, so x plus y plus z equal to 4, 5x minus y plus 7z equal to 25. So আমরা যদি যোগ করি 6x plus 8z equal to 29, equation number 4. Okay, again from 1 plus 3, so x plus y plus z equal to 4, twice x minus y plus 5z equal to 8. So at 4 is the twice x plus 4z equal to 12, equation number 5. ওকে, এখন আমাদের 4 এবং 5 এর মধ্যে কাকে ভ্যানিশ করা সহজ। এখানে 6x, এখানে আছে 5x, ওখানে আছে 8z, এখানে আছে 4z। তো আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে 6, তো 6x x করা যেতে পারে। অথবা আমরা 4z আর 8z আছে, সো এটা এখন আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4z আর 8z হয়ে যাবে। তো মাইনাস করতে হবে, তো আমরা 5 নাম্বারকে 2 দ্বারা গুণ করব। So 2 we get, so 6x plus 8z equal to 29 and 6x plus 8z equal to 24. So এখন যদি আমরা সাবট্রাক্ট করি তো আমরা কি পাবো, 660880, so এদিকে হলো 0 equal to 5. তো মনে আছে এই সিচুয়েশনে আমরা কি করব, যখন সামথিং ইকুয়াল টু 0 আসবে বা 10 ইকুয়াল টু 50 আসবে, তাহলে আমাদের তখন কি হবে, যদি আপনারা কত ক্লাস ঠিক মতো বুঝে থাকেন তাহলে এখন আমাদের কি হবে, যে 0 সমান সমান 5 হতে পারে না। দিস ইজ ইম্পসিবল, তাই না? This is impossible. The solution কি হবে? So the system has no solution or zero solution. তাই না, মনে আছে তো? তাহলে আমাদের অর্থাৎ আমাদের যে তিনটা গ্রাফ আমরা ড্র করি, তাহলে আমাদের ইকুয়েশন তিনটা এভাবে যেতে থাকবে, কিন্তু কেউ কারো ইন্টারসেক্ট করবে না, দ্যাটস ওয়াই কোনো সলিউশন নাই। তারপরে এই পেজ হচ্ছে 84, আপনার পরের পেজে একটা এক্সাম্পল আছে, সেটা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবেন না, সবই মনে হবে যে পারবো, বাট পরীক্ষার সময় কিন্তু গন্ডগোল লেগে যাবে। বাট যত প্র্যাকটিস করবেন তত কিন্তু ইজি মনে হবে, এবং আরো আপনি চাইলে 2-1 লাইন কিন্তু ওভারকাম করতে পারবেন। হ্যাঁ, একবার আপনি যোগ উপর করে ফেলতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না, বাট প্র্যাকটিস না করলে কিন্তু সব শেষে গিয়ে অজগর লেগে যাবে। সো এখন আমরা পরের পেজে 85 পেজে, তাহলে আমরা ফার্স্ট নিয়ম শিখলাম যে তিনটা কি বলে ইকুয়েশন একটা বিন্দুতে কয়েনসেক্ট করে। সেকেন্ড নিয়ম শিখলাম যে তিনটা লাইনে একটাকে ইন্টারসেক্ট করতেছে না, সো সলিউশন আমরা পাচ্ছি না। দেন থার্ড ওয়ান শিখবো আমাদের যে তিনটা ইকুয়েশন সবগুলো
সবগুলাই সেম লাইন দিয়ে যাবে। দ্যাট মিন্স এভরি পয়েন্টে আমরা সলিউশন পাবো। সো পরের পেজ 85 পেজ। সো ইকুয়েশনটা মোটামুটি সেম, আমি এখানে একটু চেঞ্জ করে দিতেছি। এখানে ছিল 25, এখানে হবে এখন 20। ওকে, বাকি সব সেম। তো আমাদের এখন সেম প্রসেসে যেতে হবে। সিমিলারলি 1 plus 2 we get 1 হচ্ছে this, 2 হচ্ছে 25 এর জায়গায় এখন হচ্ছে কত 20। সো এখন যদি আমরা যোগ করি 6x 8x or y equal to vanish, সেখানে হলো কত আমাদের 24। ওকে, আমরা ইকুয়েশন নাম্বার 4 পেয়ে গেলাম। দেন সিমিলারলি আগের মতোই 1 plus 3 1 plus 3, then x twice x equal to thrice x, y vanish, z plus thrice z equal to 4z, then 4 plus 8 equal to 12। আমরা ইকুয়েশন নাম্বার কিন্তু 5 ও সিমিলারলি পেয়ে গেলাম। এখন আমাদের x অথবা z যে কোনটাকে ভ্যানিশ করতে হবে। তো প্রসেস আমাদের সেম, এখানে 6x এখানে 5x, তো আমরা দুই দ্বারা গুণ করলে 6x আর এখানে 6x ভ্যানিশ হতে পারে। আর এইদিকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে 4 into 2 that means 8x, তো 8z এখানে 8z বিয়োগ করলে ভ্যানিশ হতে পারে। সো এখন আমরা এটাই করতেছি। তো উপরে হলো আমাদের কত 24, নিচে যখন আমরা গুণ করলাম 2 দিয়ে, তো সবগুলো মিলে আমাদের কিন্তু 24ই হলো। ওকে, যেহেতু আমাদের 24 হয়ে গেল, তাহলে আমাদের দুইটাই 24, তাহলে ভ্যানিশ করলে কি হবে দুই সাইডেই কিন্তু আমাদের 0 হয়ে যাবে। সো d is equal to 0 and d is equal to 0। তাহলে কি হবে আমাদের এখন 0 equal to 0 হতে পারে, গত ক্লাসে আমরা তাই শিখছিলাম 0 equal to 0 হতে পারে, 5 equal to 5 হতেই পারে, 10 equal to 10 হতেই পারে। সো দিস ইজ impossible or possible, this is possible, and the system has infinite solution। infinite solutions। তো আমাদের বলছিলাম যখন আমাদের এরকম ইনফাইনাইট সলিউশন চলে আসবে তখন কি করতে হবে, আমাদের যে কোনো একটা ভেরিয়েবলকে আরবিট্রারি ধরতে হবে। আপনারা x কে ধরতে পারেন, যেহেতু আমাদের ইকুয়েশন আসছে x আর z, x কে ধরতে পারেন, z কে ধরতে পারেন। আবার যদি আপনি y রেখে অন্যগুলো ভ্যানিশ করতে দিলে y কে ধরতে পারতেন, এটা আপনার ইচ্ছা আপনি কোনটাকে ধরবেন। তো আমরা নরমালি x কে ধরি, তো x কে যখন ধরতেছি বই ও x কে ধরা আছে, এখন আমরা x কে কি করব আরবিট্রারি ধরব। আমরা ইকুয়েশন 4 থেকে x কে যদি আরবিট্রারি ধরি তাহলে আমরা z এর মান পাবো। let x is arbitrary, so from 5 we get tries x plus 4z equal to 12। so x এর তারপরে সেটা ওইদিকে চলে যাবে, তো 4z equal to 12 minus tries x, so z equal to 12 minus tries x divided by 4। so আমরা z এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে x পেলাম, z পেলাম, আমাদের বাকি থাকবে কি y। তাহলে এখন আমাদের y মান বের করতে হবে। সো আমরা এক নম্বরে যদি x এবং z বসাই তাহলে আমরা y মান পাবো, দুই নম্বরে তিন নম্বরে যে কোনটাতে আপনারা বসাতে পারেন। তো যেহেতু আমাদের x n নাম্বার একটু কোএফিশিয়েন্ট কম, সেটাতে বসালেই তাড়াতাড়ি আমরা বের করতে পারবো।
So from equation 1 we get x plus y plus z equal to 4. So আমরা এখন x তো যা আছে তাই, y মান বের করতে হবে, z equal to 12 minus 5x divided by 4 equal to 4. So 4 দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে কত হবে? 4x plus 4y plus 12 minus 5x equal to 16. So 5x আর 4x শুধু হবে x plus 4y plus 12 equal to 16. So আমাদের y বাদে সবগুলোকে আমরা ওইদিকে নিয়ে যাব. So 4y equal to 16 minus 12 minus x. So 4y equal to 4 minus x. So y equal to 4 minus x divided by 4. তাহলে আমরা কি পেলাম? x হলো আরবিটারি x এর মান যে কোনটা হতে পারে, দেন z এর মান পেলাম 12 minus 5x divided by 4 and y মান কত পেলাম? y equal to 4 minus x divided by 4. দ্যাট মিন্স যেটা দেখালাম একটু আগে যে ইকুয়েশন তিনটাকে যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে কি হবে? প্রতিটা গ্রাফই সেম লাইন দিয়ে যাবে, ফলে কি হবে? প্রতিটা বিন্দুতেই একটা সলিউশন। দ্যাট মিন্স x এর মান যদি আমরা 1 ধরি তাহলে আমরা z এর মান পাবো, y এর মান পাবো। x এর মান যদি আমরা 2 ধরি তাহলে x এর মান পাবো, সরি y এর মান পাবো, z এর মান পাবো। x এর মান যদি আমরা 10 ধরি তাহলে z এর মান পাবো, আবার y এর মান পাবো। তো x এর প্রতিটা ভ্যালুর জন্য y and z এর মান পাইতেই থাকবো। যতগুলো মান থাকবে এটা আমাদের আসবে, অথবা টার্ম কন্ডিশন দেওয়া থাকবে যে x এর মান 10 এর কম তাহলে y এর মান কত হবে, z এর মান কত হবে। x এর মান 20 এর বেশি তাহলে y এর মান কত হবে, z এর মান কত হবে, সেগুলো আমরা বের করব। ঠিক আছে, তো এটা আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন। এখন এই যে x আরবিটারি এটা যখন ভালো মতো বুঝবেন তাহলে কিন্তু আমাদের যে এখন ম্যাথগুলো আসবে সেগুলো কিন্তু বুঝতে সহজ হবে। কারণ যদি ঠিক মতো প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আমরা পরে যেগুলো ম্যাথ করবো সেগুলো কিন্তু বুঝতে একটু কঠিন হবে। তো যেহেতু এগুলো আপনাদের আগের স্কুল লেভেলের ম্যাথের সাথে ইন্টার রিলেটেড, আমি বোঝানোর জন্য এগুলো আবার করে দিলাম যাতে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। দেন আমরা কিন্তু নেক্সট দিন থেকে এই বইয়ের ম্যাথ শুরু করবো যেগুলোতে আপনাদের পরীক্ষায় আসবে নর্মালি। তো ভালো মতো প্র্যাকটিস করেন, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। অনেকে হয়তো এই লাইনটা না বুঝতে পারে, সেটা আমি আবার বলতেছি যে আমরা উভয় পক্ষে কি করবো? 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4 এদিকে চলে গেল, তো 4x 4y, তাই এখানে 4 গুণগুলোতে 4 কাটা যেত, উপরে নিচে 4, দ্যাটস ওয়াই দিয়ে আসলো। হ্যাঁ, তারপরে যদি আরো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর বইয়ের সফট কপিটা আছে কিনা, না থাকলে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।